বলেন যে বাংলাদেশে রাস্তাঘাট ভাঙাচোরা এটা একটা সমস্যা, কেউ বলেন এই দেশের মানুষ সব খারাপ, এটা একটা সমস্যা। আসলে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারি না। যিনি ক্ষমতায় যান উনি কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চান না, আর যিনি বিরোধী দলে থাকেন ওনারা দেখেন যে ওনারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবেন না, কারণ তখন শুরু হয় এই ক্ষমতা নিয়ে মারামারি টানাটানি। যিনি ক্ষমতায় থাকেন উনি ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য প্রথমেই যে কাজটি করে সেটি হচ্ছে যে পরের নির্বাচনটাকে কিভাবে নিয়ন্ত্রিত, কারচুপিপূর্ণ এবং জালিয়াতির করা যায় সেই জন্য নানান রকম ফন্দি আটেন এবং নানান রকম কৌশল করেন। এই কৌশলের এক নম্বর হিসাবে বিচার বিভাগে ওনার অনুগত সব বিচারক নিয়োগ দেন। এটা হচ্ছে এক নম্বর, যে সব কিছুই প্রধানমন্ত্রীর কাছে থাকবে, সব প্রধানমন্ত্রীর অনুগত। নির্বাচন কমিশনে কিছু কার্টুনকে বসান, সিরিয়াসলি কিছু জোকার, কিছু কার্টুনকে বসান যারা সরকারের কথা মেনে চলবে। দ্বিতীয় যে কাজটা ওনারা করেন সেটা হচ্ছে যে এই সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন সবাইয়ের মধ্যে একটা দলীয়করণ করেন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি, সিএসজি, ন্যায়পাল, দুদক যদিও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইসব সব জায়গায় নিজের অনুগত লোক বসান। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে নির্বাচন হবে একটা নামমাত্র। এই সমস্ত সংস্থা সরকারকে সহযোগিতা করবে। বিনিময়ে কী করে? বিনিময়ে সরকার তাদেরকে অপকর্ম করার জন্য ফ্রি লাইসেন্স দেয়, যে তোমার যা ইচ্ছা করো, 5 বছর পরে তুমি শুধু তোমার সমর্থন করবা, তোমার আর কোনো কাজ নাই।